লক্ষ্য করেন, মুনাফিকদের একটা মজাদার পলিসি আছে, টেকনিক আছে, মুনাফিকদের একটা কৌশল আছে। এই মুনাফিকরা অপেক্ষা করে, প্রতীক্ষা করে যে মুসলমানদের কবে, কখন, কোন সময় সুদিন আসবে। যখন সুদিন আসবে তখন তারা তাদের সাথে ভিড়ে যাবে, তাদের কাছে চলে যাবে। আর যখন যদি অবস্থাটা এমন হয় যে আল্লাহ তাআলা বিজয় তো আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক নাই, বিষয়টা যদি এমন হয় যে কাফেররা কোনো বিষয়ে যুদ্ধে হোক অথবা কোনো বিষয়ে বিজয় লাভ করছে, তখন এই মুনাফিকরা কাফেরদের সাথে ভিড়ে যায়। এরা দুই দিকেই অবস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুনাফিকরা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে, তোমাদের ব্যাপারে প্রতীক্ষায় আছে যে তারা দেখছে পানি কোন দিকে গড়ায়, অর্থাৎ কারা বিজয় লাভ করে, এটা তারা দেখতে থাকে। এক জায়গায় দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থেকে অথবা একটা জায়গায় অবস্থান করবে, দেখবে বিজয়টা আসলে কোন দিকে হয়। যদি বিষয়টা এমন হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় সূচিত হয়, অর্থাৎ মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে এরা এসে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না। কারা বলবে? মুনাফিকরা। কাদেরকে বলবে? মুসলমানদেরকে। যদি দেখে যে মুসলমানরা বিজয় হয়ে গেছে, এখন তাদের সাথে কিভাবে ভালো সাজা যায়, ওদের কাছে ফিরে যাবে। ফিরে গিয়ে তখন এই মুসলমানদেরকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম, আমরা তোমাদেরকে এইভাবে সহযোগিতা করেছি, ওইভাবে সহযোগিতা করছি। বর্তমান সমাজে, দেশে এখন এরকম মানুষ আছে যে এমপি নির্বাচনে, চেয়ারম্যান মেম্বারে অথবা যে কোনো নির্বাচনে অথবা যে কোনো বিষয়ে দেখবেন মুনাফিকরা একদল সাপোর্ট করে। এক শ্রেণীর মুনাফিক এরকম আছে, যদি তার দল হেরে যায় আর যে দল যেতে ওর কাছে এমনভাবে মেশে ভিড়ে যায় যেন ওকে ভোট দিয়েছে, ওর নির্বাচনে করছিল, এরকম ভাব নিয়ে তার সাথে মিশে যায়। এরকম মুনাফিক কি বাংলাদেশে নাই? অবশ্যই আছে। মুনাফিকরা প্রতীক্ষা করে, তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখে, তারা অপেক্ষা করে বিজয়টা আসলে কোন দিকে গড়ায়, কারা এই যুদ্ধে জিতবে অথবা বিজয়টা কাদের হবে। তখন যাদের বিজয় হবে তাদের দিকে ভিড়ে যায়। যদি মুসলমানদের বিজয় হয় তাহলে এইসব মুনাফিকরা তাদের দিকেই ভিড়ে যায়, তাদের সাথে মিশে যায়। আল্লাহ তাআলা এটাই তুলে ধরছেন, মুনাফিকরা তারা অপেক্ষা করে, তারা দেখছে পানি কোন দিকে গড়ায়। যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় লাভ হয় তাহলে তারা এসে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না, অর্থাৎ আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আর যদি কাফেরদের পাল্লা ভারী থাকে তাহলে তাদের বলবে আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলাম না। যদি দেখে এইসব মুনাফিকরা যে বিজয়টা হয়েছে কাফেরদের, তখন তাদের কাছে ভিড়ে যায়, ভিড়ে গিয়ে বলে যে আমরা কি, কাফেরদেরকে বলে যে আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলাম না, আমরা তো ইচ্ছে করলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করতে পারতাম, কিন্তু আমরা তো তা করি নাই, আমরা চাইছি তোমরাই বিজয় হও, তোমরাই তো বিজয় হইছ। আল্লাহ তাআলা বলছেন এরপরও আমরা মুসলমানদের হাত থেকে তোমাদের রক্ষা করেছি। মুনাফিকরা কাফেরদেরকে বলবে আমরাই তো তোমাদেরকে মুসলমানদের হাত থেকে বাঁচাইয়া দিয়েছি, রক্ষা করেছি। যদি দেখে কাফেররা বিজয় হয়েছে তখন এসব মুনাফিকরা কাফেরদের কাছে চলে যায়, তারা বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম না? আমরা তো পারতাম, ইচ্ছা করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করতে পারতাম। আবার
আমরা তো তোমাদেরকে মুসলমানদের হাত থেকে বাঁচাইছি, রক্ষা করেছি, আমরা তো তোমাদেরকে হেফাজত করেছি। আসলে এই মুনাফিক ও কাউকেই সহযোগিতা করবে না, যুদ্ধের ময়দানেও যাবে না, কোনো দিকে নেই। কাজটা হচ্ছে শুধু গুড় পাকানো, তারা ক্রিমিনাল করবে আর মানে যে কোনো বিষয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। আর এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ, এরা সব দিকেই অবস্থান করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাজেই কিয়ামতের দিন তোমাদের ও তাদের ব্যাপারে ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা। এই যে মুনাফিকরা মুসলমানদের সঙ্গে যে মুনাফিকি করতেছে, ছল চাতুরি করতেছে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এদের মুনাফিকি তো আর কাজ হবে না, তাদের মুনাফিকি চলবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে আর এইসব মুনাফিকদের মাঝে আল্লাহ তাআলা নিজে বিচার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাজেই কিয়ামতের দিন, পরকালের দিন তোমাদের ও তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করে দিবেন। ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করবেন। আর এই ফয়সালাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য মুসলমানদের উপর বিজয় লাভ করার কোনো পথই খোলা রাখবেন না, যে কাফেররা মুসলমানদের উপর বিজয় হবে, এমনটা হবে না। বিজয়টা হবে কাদের বলেন? মুসলমানদের বিজয় হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত বেধর্মী আছে, মুনাফিক, মুসলমান, যখন বিচার হবে, এই বিচারে বিজয় লাভ করবে কারা? মুসলমানরা। বুঝতেছেন তো? এই যে দুনিয়ায় মুনাফিকরা যে ছল চাতুরি করতেছে, তাদের এই ছল চাতুরি এটা কি কিয়ামতে কাজে আসবে? এই দুনিয়ায় কি আসলে শেষ জায়গা? শেষ না, বিচার আরেক জায়গায় হবে। আরেকটা দিন আছে যেদিন সবাইকেই উঠতে হবে, জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষের এই দুনিয়ার জীবনের যে কার্যকলাপ তা তার সামনে উপস্থাপন করানো হবে, দেখানো হবে, আর ওই অনুযায়ী তার বিচার হবে, ফয়সালা হবে। যদি আমল ভালো হয় জান্নাত, আমল যদি খারাপ হয় জাহান্নাম। আজকে গায়ে শক্তি আছে, মুখ চলে খুব, কথা বলতে পারেন, অথবা সুঠাম দেহ, সুন্দর করে চাকচিকে করে বেড়াইতে পারেন, জমি জমা বাগান টাকা পয়সা আছে, তাই হয়তো এই দুনিয়ার জীবন আপনার কাছে চাকচিক্যময় মনে হচ্ছে, যে দুনিয়া ছাড়তে হবে না, যা মন চাই তাই করবো। আসলে কি কোনো কিছুই স্থায়ী না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আপনারা নিজের শরীরের দিকে তাকান, তাই আপনারা বুঝতে পারবেন যে মানুষ কিভাবে পরিবর্তনশীল। আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, আমরা কি ছোট্ট শিশু ছিলাম না? ছিলাম। আস্তে আস্তে বড় হয়েছে, কিশোর, যুবক, অনেকেই বৃদ্ধের কাতারে চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তো মানুষই তো এক জায়গায় স্থির থাকতে পারতেছে না, সে ক্রমবর্ধমান, সে তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে। ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, যদি বৃদ্ধ পর্যন্ত হায়াত থাকে, বুড়া হচ্ছে, তারপরে সে মারা তাকে যেতেই হচ্ছে। এরকম বৃদ্ধ হয়ে অনেক মানুষ মারা যায়নি? তো আপনি তো এক জায়গায় স্থির থাকতে পারতেছেন না, এই দুনিয়া তো ছাড়তে হবে, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। চোখের সামনেই তো কত মুনাফিক চলে গেল, ইমানদাররা চলে গেল, কাফের, মুশরিক, সব শ্রেণীর মানুষই তো যাচ্ছে না। কেউ বা জান্নাতি হয়ে মরতেছে, কেউ জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতেছে। লক্ষ্য করেন, মুনাফিকরা আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করছে, আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। মুনাফিকরা মনে করে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি, তারা মনে করে আমরা রাসূলকে ধোঁকা দিচ্ছি। এইসব মুনাফিকরা মনে করে যে আমরা ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, নিজেরাই নিজেদের সাথে ছল চাতুরি করে, এইটা তারা বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, এরা যে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ওরা নিজেদেরকেই ধোঁকা দেয়। আর এই যে তারা ধোঁকা দিচ্ছে, এই তাদের এই সময়টা, ধোঁকা দেওয়ার সময়টা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। তুই কত ধোঁকা দিতে পারি, দে, তোর মুসিবত আছে। আল্লাহ তাআলা সময় বাড়ায় দেন, লম্বা করে দেন। ও মুনাফিকদের, এই মুনাফিকের দিকেই আল্লাহ তাআলা আরো ধাবিত করে দেন, কত তুই মুনাফিকি করতে পারিস কর।
সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকাবাজি করছে, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহ নিজেই এসব মুনাফিকদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। কত তুই ধোঁকাবাজি করতে পারিস, কত মুনাফিকি করতে পারিস, উস্কানি দিতে পারিস, খারাপ কাজ করতে পারিস, ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারিস, আল্লাহ তাআলা সুতা ছাড়িয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তো একদিন তাকে আবার ধরবেন না? অবশ্যই ধরবেন। এইসব মুনাফিকরা নামাজের মধ্যেও তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। এরা যখন নামাজে দাঁড়ায়, নিতান্ত শৈথিল্যতার সাথে নামাজ পড়ে, তারা মন থেকে নামাজ পড়তে আসে না। আমি যদি নামাজ পড়ি তাহলে সম্মান পাবো, আর যদি নামাজ না পড়ি সমাজে কেউ আমাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না। মানুষই বা কি বলবে? আমি তো সমাজের মাতব্বর, আমি গোষ্ঠীর বড় সন্তান, নামাজ না পড়লে কেমন হয়? নামাজে গেল। আসলে মুনাফিকরা মন থেকে নামাজ আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজের জন্য আসে, আর মোট ভাঙতে ভাঙতে নিতান্ত শৈথিল্যতার সাথে তারা নামাজে আসে। নামাজে যখন দাঁড়ায় অলসভাবে, নিতান্ত শৈথিল্যতার সাথে নামাজে দাঁড়ায়। এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। আর এইসব মুনাফিকরা কেন নামাজ পড়ে আল্লাহ তাআলা নিজে কিন্তু বলে দিয়েছেন। এই যে মুনাফিকরা যে নামাজ পড়ে আল্লাহ নিজে কিন্তু তার প্রমাণ দিয়ে দিয়েছেন। আমরা তো জানতাম না। কে জানিয়েছে? আল্লাহ তাআলা। মাথায় টুপি আছে, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি অথবা জুব্বা পায়জামা, সুন্দর চকচকা, এইসব মানুষ, এরকম অনেক মানুষ আছে নামাজও পড়ে, আবার মুনাফিকিও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইসব মুনাফিকরা নামাজ পড়ে এই জন্য, সেটা হলো ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। ইল্লা কলিলা, খুব কম সংখ্যক মানুষ আল্লাহর ভয়ে নামাজ পড়ে। ইল্লা কলিলা, একেবারে সামান্যতম মানুষ আল্লাহর ভয়ে নামাজ পড়ে। এখন আমরা যে নামাজ পড়তেছি, প্রত্যেকটা মানুষই জানে আমি কেন নামাজ পড়তেছি। আপনি নিজেই বিচারক, নিজেকে প্রশ্ন করেন, আপনি পেয়ে যাবেন। আসলে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আপনি নিজেই বিচারক, বিচার করলে পেয়ে যাবেন। এই জন্য যাদের অন্তরে মুনাফিকি আছে, মুনাফিকি পরিত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, এইরকম মন মানসিকতা পরিহার করতে হবে। লক্ষ্য করেন, মুনাফিকরা কুফর ও ঈমানের মাঝে দোদুল্যমান। এইসব মুনাফিকরা ঈমানের দিকেও সম্পূর্ণ না, আবার কাফেরদের দিকেও সম্পূর্ণ না। এরা দুই দিকেই থাকে। কিছুটা ঈমানদার দিক থেকে ঈমানদারদের পাশে থাকে, আবার কিছুটা কাফেরদের পাশে থাকে। তারা এই দিকেও থাকে, ওই দিকেও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। খুব ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ তাআলা বলছেন কুফর ও ঈমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে এইসব মুনাফিকরা। কুফর ও ঈমান এই দুইটার মাঝে অবস্থান করে, দোদুল্যমান থাকে। তারা দুই দিকেই থাকে, না পুরোপুরি ঈমানের দিকে থাকে, আর না পুরোপুরি তারা কুফরের দিকে থাকে। এই কাজ করা যাবে? যাবে না। আল্লাহর কথা হলো, মানুষরা যারা ঈমান আনবে তারা সম্পূর্ণরূপে ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদ, এই কাজ করা যাবে না। নামাজ পড়া মনের কাছে সহজ মনে হলো, পড়লাম। টাকা আছে, মানুষকে দেখানোর জন্য কিছু যাকাত দিলাম,
দরিদ্রদেরকে একটু সহযোগিতা করলাম, না খেয়ে থাকা কোনো বিষয় না, রোজা রাখলাম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা 1 টাকাও করলেন না। বরং ইসলাম যেন দেশে কায়েম না হয়, যে সব দল কায়েম করতে দিতে চায় না, আপনি তাদের কাছে ভর করে তাদেরকে সহযোগিতা করলেন, আবার নিজেকে মুসলমান বলে দাবি করলেন। এইসব ইমানদারদেরও অবশ্যই মুসিবত আছে, মুসিবত নাই? অবশ্যই। একটা গ্রুপ চাচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, কাজ করতে, যারা একটা গ্রুপ, তারা চাচ্ছে যেন এই ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা না হয়। আর মুনাফিকরা তাদেরকে সহযোগিতা করে, যারা চায় না তাদেরকেই সহযোগিতা করে। তাহলে ওইসব বেদরী কাফের ইসলাম বিদ্বেষী আর ওই মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথ পেতে পারো না, কোনো রাস্তা পেতে পারো না। অর্থাৎ মুনাফিকদেরকে আল্লাহ তাআলা যে পথ ভ্রষ্ট করে দিয়েছেন, কোনো মানুষের হিম্মত নাই, ক্ষমতা নাই যে ওই মুনাফিকটাকে সঠিক পথে ফিরে নিয়ে আসে। আপনারা আবার ভুল বুঝেন না যে আল্লাহ বুঝি নিজেই তাকে ধাবিত করেছে, নিশ্চয়ই বিষয়টা এমন না। ও যেই দিকে যাইতে চাইছে আল্লাহ তাআলা ওই দিকে তাকে ধাবিত করছে। ও যদি তওবা করে, ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চাই, ইসলামের পথে চলতে চাই, আল্লাহ তাআলা চাইলে তাকে হেদায়েত দিতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু ওর মনের কাকুতি, সে মুনাফিকি করবে। এই মুনাফিকি, এই রোগ, এই ব্যাধি, এই মহামারী, এই প্লেগটাকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। কত মুনাফিকি করতে পারিস কর, বিচার একদিন হবে। এই জন্য লক্ষ্য করেন, আপনি মুসলমান নাম নিয়ে আপনি কিছু অক্ত নামাজ পড়লেন, মুসলমানদের সঙ্গে রোজাও রাখলেন, আবার মুনাফিকে করলেন, ইসলামের বিধিবিধান কিছু মানলেন, কিছু মানলেন না, এই কাজ করা যাবে না। আল্লাহর কথা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আটটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচা, আমার মরা কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি অবস্থাটা হয় এরকম, আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচা, আমার মরা সব যদি হয় আল্লাহর জন্য, আমার জন্য আপনার জন্য থাকলো কি? কিছুই নাই। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা যা আমাকে দান করেছেন সব আল্লাহর। আমার এই জীবনটাও কার দান? আল্লাহর দান। আপনার জীবন, আপনার কাজ, আপনার পরিশ্রম, আপনার অর্থ সম্পদ সব যদি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আপনি ব্যয় করতে পারেন, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন। কোনো সন্দেহ আছে? না। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এমনি না কোনো আশাই, কোনো আশাই এমনি এমনি আসছি? এমনি আসি নাই। আমরা আল্লাহর গোলামি করার জন্য আসছি। আমাদের আশা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, জান্নাত দিবেন, এই আশাই তো নাকি? লক্ষ্য করেন, ইমানদাররা কাফেরদেরকে বন্ধু বানাতে পারবে না। যারা মুনাফিক তারা সবার সাথে বন্ধুত্ব করে। এইসব মুনাফিকরা মুসলমানদের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করে, কাফের, ইহুদি, খ্রিস্টান এদের সাথেও বন্ধুত্ব স্থাপন করে। এরকম বাংলাদেশে বুঝি নাই? আছে অনেক মানুষ। মুসলমানদের সঙ্গে যখন উঠা বসা করে মনে হয় একেবারে পাক্কা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান। আবার যখন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের সঙ্গে যখন উঠা বসা করে, অথবা মুসলমান নামধারী নাস্তিকদের সাথে যখন উঠা বসা করে, তখন বলে এমনি ওদের সাথে উঠা বসা করি, আমরা তো তোমাদের দলের লোক, তোমরা আগাও, আমরা পিছিয়ে পিছিয়ে আসি। এরকম মুনাফিক নাই বাংলাদেশে? অবশ্যই আছে। আল্লাহর কথা হলো, যারা ইমানদার বলে দাবি করবে
যারা মুসলমান বলে দাবি করবে তারা কাফেরদের সঙ্গে, বৌদ্ধদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে, যারা ইসলাম বিদ্বেষী মানুষ এদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা বিশ্বাসী বলে নিজেদেরকে ঘোষণা দেয়, এইসব বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমানদারদেরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না। কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বানাইও না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। প্রথমে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আরেকটা ঈমানদার বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। তুমি ঈমানদার, বন্ধুত্ব করবে আরেক ঈমানদারের সাথে, আরেক মুসলমানের সাথে। আরেকটা বিষয় হলো, তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? অর্থাৎ তোমরা যদি ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে, বেদরমীদেরকে, ইসলাম বিদ্বেষীদের সাথে যদি বন্ধুত্ব করো আর তোমাদের কার্যকলাপ যদি তাদের মতোই হয়, তাহলে স্পষ্ট একটা প্রমাণ হয়ে গেল না যে তুমি মুনাফিক। আর আল্লাহর কাছে এটাই কি যথেষ্ট নয় যে তুমি মুনাফিক? তুমি নিজেই আল্লাহর কাছে প্রমাণ দিয়ে দিচ্ছ যে আমি মুনাফিক। এই জন্য আমরা মুসলমান ছাড়া, ঈমানদার ছাড়া অন্যদের সাথে বন্ধুত্ব করব না। তবে লেনদেন সমাজে থাকতে পারে। সমাজে বাস করতে হলে, দেশের মধ্যে চলাফেরা করতে হলে ব্যবসা বাণিজ্য অথবা কেনাকাটার বিষয়ে লেনদেন থাকতে পারে, কিন্তু কোনো বেধর্মী আমার বন্ধু হইতে পারবে না। আর একটা কথা মাথায় রাখবেন, কোনো বেধর্মী আপনার ভালো চাইবে না, কখনোই চাইবে না। আমাদের পাশে আছে ভারত, এরা নিজের স্বার্থ ছাড়া, হিন্দুরা কিছু বোঝে, ওরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ত্যাগ শিকার এদের মধ্যে নাই, ওদের কাছে ধান্দা নিজের স্বার্থ। আবার মুনাফিকরা, মুসলমান নামদারি মুনাফিক, এরা সব দিকেই থাকে। আসলে এরা কাউরে, মুসলমানদেরকেও সহযোগিতা করবে না, কাফেরদেরকেও সহযোগিতা করবে না। এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা নিজের স্বার্থ খোঁজে। যেই নির্বাচনে জিতো, যেই যুদ্ধে জয়লাভ করো, আমি তাদের দলেরই লোক। এটা হচ্ছে মুনাফিকদের মানে ম্যান্ডেট, তাদের মন মানসিকতা। মুনাফিকরা মুসলমানদের সাথে খোলা ময়দানে লড়াই করতে আসবে না। তারা মুসলমানদের সঙ্গে যত দুশ্মনী করুক না কেন, গোপনে গোপনে ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যত ষড়যন্ত্র করুক না কেন, এইসব মুনাফিকরা কখনো কোনো অবস্থাতেই মুসলমানদের মুখোমুখি হয়ে এইসব মুনাফিকরা যুদ্ধ করবে না, সামনে দাঁড়াবে না। তারা ভয় করে। তাদের যতই ঐক্যবদ্ধ দেখা যাক, লক্ষ্য করেন খুব ভালোভাবে, এই পৃথিবীতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, হিন্দু, বৌদ্ধ, মুনাফিকরা আছে। এরা ইসলামের বিরুদ্ধে, তাদের দূর থেকে যতই একতাবদ্ধ দেখা যাক না কেন, আসলে এইসব মানুষদের মধ্যে কোনো মিল নাই। এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন। আপনি যে মনে করতে পারেন মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেধর্মী যারাই আছে, এরা বুঝে ঐক্যবদ্ধ, এদের মধ্যে খুব মিল, একতাবদ্ধ। আল্লাহ বলছেন ওদের ভয় পাওয়ার দরকার নেই, এদের মধ্যে আসলে মিল নাই। এরা নিজেই নেতৃত্ব ফলাইতে চায়, সব একতাবদ্ধ হওয়ার মতো দেখা যায়, কিন্তু আসলে তাদের নিজেদের মধ্যে কোনো মিল নাই। মুনাফিকরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, ইহুদিরা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত, খ্রিস্টানরা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু মনে হচ্ছে সবাই ইসলামের দুশমন, অবশ্যই দুশমন, কিন্তু মনে হচ্ছে একতাবদ্ধ, আসলে একতাবদ্ধ এরা না। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না। তোমরা যে মনে করতেছো মুনাফিকরা, ইহুদিরা একতাবদ্ধ, আসলে এরা ঐক্যবদ্ধ হয়ে, এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না।
যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতর বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে এরা শয়তানি করতে পারে। এই চরিত্র কাদের? মুনাফিকদের। আল্লাহ তাআলা বলছেন এরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না, যদি করেও থাকে এরা কি করবে? জনপদের ভেতরে বসে অথবা পাঁচিলের আড়ালে থেকে এরা ষড়যন্ত্র করতে পারে, যুদ্ধ করতে পারে। হয়তো একটা ঢেল ছুড়বে দূর থেকে, আবার লুকায় পড়বে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। এইভাবে তারা যুদ্ধ করতে পারে। মুখোমুখি হওয়ার হিম্মত মুনাফিকদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। মুনাফিকদের ইহুদিদের মধ্যে অনেক শত্রুতা আছে, যদিও দূর থেকে মনে হয় এরা একতাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাসুহুম বাইনাহুম শাদীদুন তাহসাবুহুম জামিআও ওয়া কুলুবুহুম শাত্তা। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। অর্থাৎ ইহুদি, মুনাফিক, খ্রিস্টান যারা আছে না কেন এদের মধ্যে শত্রুতা প্রবল, মারাত্মক। আল্লাহ তাআলা বলছেন তুমি তো এদের মনে করো এরা বুঝি ঐক্যবদ্ধ, একতাবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে শতধা বিভক্ত, এরা হচ্ছে বিচ্ছিন্ন। যত একতাবদ্ধ দেখা যাক না কেন, আল্লাহ তাআলা বলছেন এই যে তাদের মধ্যে মিল নাই, একতাবদ্ধতা নাই, এর কারণটা হচ্ছে তারা হচ্ছে নির্বোধ। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। কিন্তু এদের মধ্যে যে মিল নাই এর কারণটা হচ্ছে এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়, এরা বুদ্ধি বিবেকহীন। মুনাফিকরা মনে করে আমার অনেক বুদ্ধি, আমি বুঝি বেশি, কিন্তু আল্লাহর কথা হচ্ছে এরা নির্বোধ। মুনাফিকরা কি? নির্বোধ, এরা বিবেকহীন। এই জন্য মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত বেধর্মী আছে না কেন একতাবদ্ধ দেখা গেলেও আসলে তাদের মধ্যে মিল নাই। এদেরকে ভয় করা যাবে না। মুসলমান যদি শক্ত হয়ে দাঁড়ায় কোনো বেধর্মী মুসলমানের মুখোমুখি হওয়ার সাহস করবে না। সেরকম ঈমান থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সমাজের মুনাফিক অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। মুনাফিকদের চক্রান্তকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, ইসলামের পথে কাজ করার চেষ্টা করতে হবে। আর এই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, বলেন আমিন। মুনাফিকরা খুব ভালোভাবে খেয়াল করবেন এই জায়গায়, মুনাফিকরা যখন কথা বলে তারা চমৎকার ভাবে কথা বলে, আকর্ষণীয় ভাবে কথা বলে। মুনাফিকরা যখন কথা বলে এরা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, আর তাদের এই মিষ্টি মিষ্টি কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। আসলে এই মুনাফিকরা হচ্ছে কাঠের গুড়ির মতো, অর্থাৎ কাঠের গুল্লির মতো। কাঠের গুল্লি চেনেন তো নাকি? যখন গাছ কাটে এটাকে বইয়ের ভাষায় বলা হয় কাঠের গুড়ি, কিন্তু আমরা গ্রাম্য ভাষায় কি জানি? গুল্লি। কাঠের গুল্লি বলে না? এই মুনাফিকরা এদের উদাহরণ দিয়েছেন কাঠের গুল্লি দিয়ে। আমি না আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এরা হচ্ছে কাঠের গুল্লির মতো, গুড়ির মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা চমৎকার ভাষায় কথা বলে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো, তুমি যখন এইসব মুনাফিকদের দিকে লক্ষ্য করো, তখন তাদের দেহাবয় তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়, চমৎকার মনে হয়। আর যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতে ইচ্ছা করে। তাদের মিষ্টি মিষ্টি কথা, সুমধুর কথা তোমাদের কাছে আকর্ষণীয় মনে হয়, তোমাদের শুনতে ইচ্ছা করে। কে বলছেন? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি যখন এদের প্রতি তাকাও তখন তাদের এই দেহাবয়, ছোটাম দেহ আর আকর্ষণীয় কথা তোমাকে মুগ্ধ করে। মিষ্টি মিষ্টি কথা তোমার কাছে শুনতেই ইচ্ছে করে। প্রকৃতপক্ষে এদের উদাহরণ হচ্ছে দেয়ালের গায়ে খাড়া করা কাঠের গুড়ির মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের গায়ে খাড়া করে রাখা কাঠের গুড়ির মতো। আব্দুল্লাহ ইবনে উবাই যখন রাসূলের কাছে গিয়ে বসতেন, দেওয়ালের সাথে হেলান দিত, ঠিক মনে হচ্ছে একটা কাঠের গুড়ি, একটা কাঠের
গুল্লি, কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত, যে আপনি জানালা বানাবেন, দরজা বানাবেন, কোনো কাজে যতক্ষণ পর্যন্ত না লাগাবেন ওর কোনো দাম আছে? এক জায়গায় খারাপ হয়ে থাকবে অথবা পড়ে থাকবে। মুনাফিকরা এরা হচ্ছে কাঠের এরকম গুড়ির মতো, কোনো কাজে লাগে না, আর এরা চেষ্টা করে ইসলামের ক্ষতি করার। মুনাফিকদের এটাই হচ্ছে চরিত্র। এদের মনে রাখবেন এইটা, যে এরা হচ্ছে কাঠের গুল্লির মতো, মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ তাআলা বলছেন যে কোন জোরদার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে। মুনাফিকরা মনে করে আমরা যে দুশমনি করতেছি, আমরা যে শয়তানি করতেছি, ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছি, কোন জায়গায় হয়তো কেউ এটা জানাই দিয়েছে আমি যে মুনাফিক, হয়তো তারা জানতে পেরেছে, যে কোনো মাধ্যমে জানতে পেরেছে, এই জন্য তারা ভয় থাকে, আতঙ্কে থাকে। কোনো জায়গায় দূরেও যদি একটা কোনো জোরে আওয়াজ শুনে অথবা মানুষের আওয়াজ কানে আসে, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, না জানি আমার বিরুদ্ধে মনে ষড়যন্ত্র হচ্ছে। মুনাফিকদের মনে এরকম ভয় কাজ করে। দূর থেকে যদি মানুষের শোরগোল তার কানে আসে, মনে হয় যে আমার বিরুদ্ধে বুঝে ওর লেগে পড়বে, তারা আমাকে আক্রমণ করবে, তার মধ্যে ভয় কাজ করে, ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুমুল আদু ফাহজারুহুম, এরাই হচ্ছে কট্টর দুশমন। আল্লাহ তাআলা চিনাই দিচ্ছেন এরাই হচ্ছে কট্টর দুশমন, এদের ব্যাপারে সাবধান থাকো, সতর্ক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাআলা বলছেন এদের উপর আল্লাহর গজব, এদেরকে উল্টো কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন দূরে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। অর্থাৎ এসব মুনাফিকরা তারা যে শয়তানি করতেছে, বদমাইশি করতেছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা বলছেন এদের উপর আল্লাহ তাআলার গজব। কোন মানুষের কষ্ট, কার গজব পড়বে? আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে উল্টো কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই যে এই মুনাফিকদেরকে কারা পথভ্রষ্ট করতেছে। আসল বিষয় হলো, একে তো শয়তান আছে, তার পথভ্রষ্ট আত্মীয় আছে, পথভ্রষ্ট নেতা আছে, কোনো বন্ধু থাকতে পারে। এরাই অনেক, একজন দুজন না, অনেকজন মিলেই তারা তাদেরকে পথভ্রষ্ট করে। আর এইসব মুনাফিকরা পাক বিচার না করে তারা প্রতারিত হয়। লক্ষ্য করেন, মুনাফিকদেরকে যখন বলা হয় আল্লাহর রাসূলের কাছে আসো, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তখন এসব মুনাফিকরা অহংকার করে রাসূলের কাছ থেকে সরে পড়ে, রাসূলের কাছে আসে না। বর্তমান সমাজে নাই, এই যে দাওয়াতি কাজ চলতেছে না দেশের মধ্যে, অনেক মানুষ তো নেতিবাচক কথাও শোনাচ্ছে না, কিন্তু আপনারা যারা ডাকতে যাচ্ছেন, দাওয়াত দিতে যাচ্ছেন, তারা কি খারাপের জন্য না ভালোর জন্য? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তো তাদেরকে দাওয়াত দিচ্ছেন, নামাজ পড়েন ভাই, আসেন। অনেকে আবার রূঢ় খারাপ কথাও শোনাচ্ছে। রাসূলের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিকদেরকে আহ্বান করা হয়তো, রাসূলের কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ক্ষমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করবেন। তখন এসব মুনাফিকরা অহংকার বসে তারা মনে করতে আমরা মুহাম্মাদের কাছে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা মনে করতে কি আমরা ওর কাছে যাব, ও আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তিরস্কার করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহর রাসূল যাতে তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, তখন তারা মাথা ঝাঁকুনি দেয়। আর তুমি দেখবে যে তারা অহমিকা করে, অহংকারের সাথে তারা দূরে সরে যায়, এড়িয়ে চলে যায়, রাসূলের কাছে আসে না। আল্লাহর কথা হলো, এইসব মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবে না। ওরা যে অহংকার করতেছে, দূরে সরে যাচ্ছে, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন, ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম
সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি এইসব মুনাফিকদের জন্য মাগফিরাতের দোয়া করো আর দোয়া নাই করো, দুইটাই সমান, তাদের জন্য উভয়ই সমান। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এইসব মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে কখনো হেদায়েত দান করেন না। যারা মুনাফিক, ফাসিক, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এর অর্থ এই না যে নিজের থেকে পথ নষ্ট করেছেন। আপনি যেই দিকে ধাবিত হতে চাচ্ছেন, আল্লাহ ওই দিকে ধাবিত করেছেন। আপনি তওবা করেন, ফিরে আসেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোর দিকে আগায় দিবে। কোনো মানুষের ক্ষমতা আছে যে কোনো মানুষকে হেদায়েত দিবে, সঠিক পথে জোর করে নিয়ে আসবে, এটা ক্ষমতা আছে? মানুষ কি করতে পারে? শুধু আল্লাহর দিকে দাওয়াত দিতে পারে, এছাড়া মানুষের কিছুই করার নাই। আরেকটি কথা বলেই আজকের মতো ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। মুনাফিকরা কুফরি করেছে আর অন্যদেরকেও তারা কুফরি করাতে চায়। নিজেরাও কাফের হয়েছে, অন্য মুসলমানদেরকেও এরা কাফের বানাতে চায়। এটা হচ্ছে মুনাফিকদের কৌশল। খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো এটাই চাই, তারা নিজেরা যেমন কাফের হয়ে গেছে তেমনি তোমরাও কাফের হয়ে যাও। তারা এইটাই চাই, মুনাফিকরা এইটাই চাই যেন তারা ও তোমরা সমান হয়ে যাও। মুনাফিকরা এইটাই চায়, তারা যে মুনাফিক, মুসলমানদেরকে সহ তারা মুনাফিক হয়ে যাইতে চায়, একাকার হয়ে যাইতে চায়। কাজেই তাদের মধ্য থেকে কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে ফিরে আসে। হিজরত এখানে ব্যাখ্যায় দেখলাম দুইটা হইতে পারে। একটা হচ্ছে রাসূলের সময় মক্কা থেকে মদিনায় হিজরত হয়েছিল। এখনো বর্তমানে কি অত্যাচারের কারণে মুসলমানরা হিজরত করতেছেন, এক দেশ থেকে আরেক দেশে হিজরত করে। আরেকটা হিজরত, যত প্রকার অন্যায় কাজ আছে ফিরে ভালোর দিকে আগাইতে হবে, ভালো কাজ করতে হবে, এটাও একটা হিজরত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি এসব মুনাফিকরা মুখটা ফিরায় নেয় তাহলে কি হবে? ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আর যদি তারা ফিরে না আসে, হিজরত থেকে বিরত থাকে, তাহলে তাদেরকে যেখানেই পাও ধরো আর হত্যা করো। কাদেরকে? মুনাফিকদেরকে। একটা সময় কিন্তু মুনাফিকদেরকে হত্যা করার বিধান, তাদের বিষয়ে কঠোর হওয়ার বিধান আল্লাহ দিয়েছিলেন না, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল। সময় তো সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, এই কঠোর সতর্ক আল্লাহ তাআলা দিয়েছিলেন না, কঠোর হুঁশিয়ারি আল্লাহ তাআলা দিয়েছিলেন না। কিন্তু যখন মুসলমানদের সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে গেছে, তখন এইসব মুনাফিকদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন, আর যদি তারা হিজরত থেকে বিরত থাকে তাহলে তাদেরকে যেখানে পাও ধরো আর হত্যা করো, এবং তাদের মধ্য থেকে কাউকেও নিজেদের বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এখন এটা আরেকভাবেও আমরা বুঝতে পারি যে সমাজের মধ্যে আমরা যাকে চিনব মুনাফিক, তাদের মান মর্যাদার দিক থেকে এটা ক্ষুণ্ণ হবে এমনিতেই। কোনো জায়গায় মাহফিলে ভালো চেয়ার দেয়া, দাম দেয়া, এটার থেকে দূরে থাকতে হবে। এমনি সে সংকুচিত হয়ে যাবে, মর্যাদাহীন সমাজের মধ্যে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই মুনাফিকি থেকে বেঁচে থেকে একনিষ্ঠ আল্লাহ তাআলার গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।